নমস্কার বন্ধুরা, বিয়ে ফুড কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপির রেসিপি। এইভাবে যদি বাঁধাকপির রেসিপি বানানো হয় তাহলে সবাই আঙুল চেটে পুটে খাবে। তো পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন। এখানে আমি দুটো মাছের মাথা নিয়ে নিয়েছি। মাছের মাথা দুটোয় প্রথমে লবণ হলুদ মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এবারে এখানে আমি বাঁধাকপিটা নিয়ে নিয়েছি। বাঁধাকপিটাকে কেটে নেব। আমি বাঁধাকপিটা অতটা লাগবে না, তো পরিমাণ মতো আমি বাঁধাকপিটা নিয়ে নিচ্ছি। আপনারাও আপনাদের পছন্দ মতো আর পরিমাণ মতো বাঁধাকপিটা নিয়ে এইভাবে ঝিরিঝিরি করে কেটে নেবেন। বাঁধাকপিটাকে ভালো করে কেটে আমি ধুয়ে পরিষ্কার করে প্লেটে নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি কয়েকটা আলু। আলুগুলোকে একটু বড় সাইজ করে কেটে নেব। আলুগুলোকে ধুয়ে রেখে দিচ্ছি। এবারে এখানে কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা প্রথমে ভালো করে গরম করে নেব হাই ফ্লেমে। তারপর মাছগুলোকে একে একে দিয়ে এখানে মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। মাথাগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি 1 চামচ চিনি দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে গোটা জিরে, গোটা লঙ্কা আর দিয়েছি দুটো তেজপাতা। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতো পাঁচফোড়ন। এবারে সব কিছুকে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা আলু। আলুগুলোকে এখানে আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নেব কিছুক্ষণের জন্য। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, টমেটোটাও ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি এখানে আদা। আদা আমি এখানে গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে আদা বেটেও নিতে পারেন। এবারে আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি ভালো করে এটাকে ভেজে নেব। আদাটা ভালো করে এখানে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো সবই আমি 1/2 চামচ করে নিয়েছি। এবারে এর মধ্যে জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। লবণটা আমি একবারেই এখানে দিয়ে দিলাম, পরে লাগলে আবার আমি দিব। এবারে ভালো করে মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। তেলটা ভালোভাবে ছেড়ে উঠেছে। এবারে আমি এর মধ্যে বাঁধাকপিগুলো দিয়ে দেব। বাঁধাকপির মধ্যে যে জলটা আছে সেই জলটাতেই এই রান্নাটা হয়ে যাবে। এক্সট্রা করে কোনো রকম জল দিতে হবে না। এবারে আমি বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। বাঁধাকপিগুলো দিয়ে ভালো করে আমি এখানে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এখন হাই করে দিয়েছি। গ্যাসের ফ্লেম হাই রেখে বাঁধাকপিটা ভালো করে মশলার সাথে মেখে নিতে হবে। মিশিয়ে নিয়ে এবারে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। গ্যাসের ফ্লেমটা এখানে লো করে ঢাকাটা রেখে দিতে হবে, যাতে বাঁধাকপিটা সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, ঢাকাটা খুলে নিয়েছি। বাঁধাকপি আলু কিছুটা পরিমাণ সিদ্ধ হয়ে গেছে। আবারও আমি একটু নাড়াচাড়া করে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে এটাকে আবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আরও 3-4 মিনিট মতো ঢাকাটা দিয়ে রেখেছিলাম। এবারে ঢাকাটা খুলে নিয়েছি। বাঁধাকপি থেকে অনেকটাই জল বেরিয়েছে আর বাঁধাকপি আর আলুটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আলু বাঁধাকপিটা ভালো করে মিশিয়ে নেব আর আলুগুলোকে একটু ভাঙা ভাঙা করে দেব, যাতে সবজিটা একটু মাখা মাখা হয়। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা মাছের মাথাগুলো আর দিয়ে দিচ্ছি এখানে চিনি। তো চিনিটা বাঁধাকপিতে অবশ্যই দেবেন, তবেই খেতে কিন্তু ভালো হবে। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ ভাজা জিরের গুঁড়ো। এবারে সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি মিশিয়ে নিয়ে এটাকে গ্যাসের ফ্লেমটা এখানে আমি লোই রেখেছি। এবারে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। রান্নাটা আমার প্রায় হয়ে গেছে। এবারে বাঁধাকপি আর আলুগুলোকে একটু ভালো করে ঘাটা ঘাটা করে দেব। দেখতে এতে সুন্দর হবে আর খেতেও একটু ভালো হবে।
আজকের বাঁধাকপির রেসিপি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম এখানে বন্ধ করে দেব। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।